হে নবী, আপনার নিকট যে কিতাব অবতীর্ণ করা হয়েছে ওহীর মাধ্যমে, ওই কিতাব থেকে আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান। কোরআন তেলাওয়াত করে শোনাইলে, কোরআন পাঠ করিলে কি হয়? অন্তরে জং, অন্তরের ময়লা দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, ও আমার হাবিব, আপনি তেলাওয়াত করে করে মানুষকে শোনান। কারণ তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয়, অন্তরে জং দূর হয়, ময়লা দূর হয়। তার পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাত, ও আমার হাবিব, নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ প্রতিষ্ঠা অর্থ হলো, কোন জিনিস প্রতিষ্ঠা করার মায়না হলো সে জিনিস যেই রকম সোজাসুজি বরাবর হিসাবে রাখা, ওই জিনিসটা হুবহু সেই রকম প্রতিষ্ঠা করার নাম হলো ইকামত। আর নামাজ, ইকামত মানে হলো নামাজের যে রুকুন শর্ত এবং সুন্নত, মুস্তাহাব সমস্ত রুকুনগুলা যখন, নিয়ম নীতিগুলা যখন মেনে নামাজ পড়া হবে, তখন ওই নামাজটা তার কি হবে? প্রতিষ্ঠিত হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজের কি ফায়দা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখিবে। অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজে মানুষকে বিরত রাখিবে। এখানে মধ্যে দেখা গেল আমাদের সমাজে নামাজ পড়ে কিন্তু সে গুনাহ করে, নামাজ পড়ে সে সুদ খায়, নামাজ পড়ে সে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সে অন্যায় কাজ করে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন নামাজ পড়লে তার অন্যায় কাজগুলা নামাজে তাকে বিরত রাখে। তাহলে আমরা দেখতেছি তার বিপরীত, উল্টো দেখতেছি। নামাজ পড়ে সে অন্যায় কাজ করে, অথচ আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লে কি হবে? গুনাহ, মানুষের অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে বিরত থাকতে পারবে। এর সাথে সম্পৃক্ত একটি ঘটনা রয়েছে। ঘটনা হলো, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বাকি সাহাবীর সাথে নামাজ পড়তেছে, কিন্তু সে চুরি করে, গুনাহ করে। ওই সাহাবীর বিষয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নিকট অভিযোগ জানাইলেন, আল্লাহর রাসূল, ওই ব্যক্তি আপনার পিছনে আমাদের সাথে নামাজ পড়ে, কিন্তু সে গুনাহ করে, সে চুরি করে, মদ খায়, সুদ খায়, অন্যায় কাজ করতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন মানুষকে নামাজে অন্যায় কাজ থেকে বিরত রাখিবে। তাহলে তো আমরা এর উল্টো দেখতেছি, বিপরীত দেখতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকে একটু সময় দেন, সে নতুন নামাজি। সে যখন তার নামাজের রুকুন, নামাজের বিধিবিধানগুলো সম্পূর্ণ মেনে নামাজ পড়বে, কিছুদিনের ভিতরে সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে। ঠিক দেখা গেল কয়েকদিন পরে সে ওই অন্যায় কাজ থেকে বিরত থাকলো।